দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দুই বিচারপতির স্বাক্ষরের পর আজ মঙ্গলবার ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়টি প্রকাশ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ৭ এপ্রিল দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর সংলগ্ন এলাকায় এই কম্পন আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ মঙ্গলবার ৭ এপ্রিল বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন দুদকে করা ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের উপরে শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল আপিলের বিভাগের নিয়মিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খাদ্যদ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাতেই ইরানীয় সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ মঙ্গলবার ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র বয়স ৩৮ বছর গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ২০২৬ বিশ্বকাপের পর্দায় উঠতে বাকি আর মাত্র মাস দুয়েক। চোট জর্জরিত ব্রাজিল তারকার এটাই হয়তো শেষ বিশ্বকাপ, কিন্তু এখনও নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে কাটেনি শঙ্কা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।